পয়লা জানুয়ারি জানোয়ারের মতো লাফাবে না। আর আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন জানুয়ারিতে কেক কেটে খ্রিস্টানের বাচ্চার মতো খাবে না। যারা কেক কাটে, আমি প্রথমেই বলেছিলাম, যারা 25শে ডিসেম্বর বড়দিনে কেক কাটে তারা মনে করছে খ্রিস্টানদের উৎসব, আমাদের মুসলমানদের উৎসব। ও যদি জানতো যে খ্রিস্টানরা আল্লাহর বেটার জন্মদিন পালন করছে, নাউজুবিল্লাহ, এটা মুসলমান জানলে কখনো বড়দিনে উইশ করতো না, কখনো কেক কিনতো না, কখনো ক্রিসমাস ডে এই শব্দটা বলতো না, কখনো লাল যে টুপিটা আছে সান্তা ওই টুপিটা পরতো না। কত মুসলমান দেখবেন কালকের ক্রিসমাস ডে বলে হাই হ্যালো বলে বন্ধুদের উইশ জানাবে, সম্পূর্ণ শিরক। কারণ খ্রিস্টানরা মনে করে 25শে ডিসেম্বর তাদের ঈসা আলাইহিস সালাম অর্থাৎ খোদার পুত্র দিন, জন্মদিন। নাউজুবিল্লাহ। কোন মুসলমান যদি বলে আল্লাহর ছেলে একটা আছে, ঈমান থাকবে? কুল, বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক নয় বরং একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম, ঝামেলা শেষ। না তিনি জন্ম দিয়েছেন আর তাকে কেউ জন্ম দিয়েছেন, বরং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কাহারই সমকক্ষ নয়। বলুন সুবহানাল্লাহ। তাহার সমকক্ষ কেহই নাই। সুতরাং ভাই, আমাদের সমাজে ছেলেদেরকে বলবেন কেউ যেন এই 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে পালন না করে। কেক কাটা বলেন, টুপি পরা বলেন, 25শে ডিসেম্বর আল্লাহর ছেলের জন্মদিন হিসাবে খ্রিস্টানরা সাব্যস্ত করছে, আমরা মুসলমান তাদের গলায় গলায় মিলছি, এটা শরিয়তের দৃষ্টিতে হারাম, শিরক। এই কাজ আমরা যেন না করি, আল্লাহ তৌফিক দিন। বলুন প্রিয় ভাইরা, কবরের প্রশ্ন হলো তিনটি। নাম্বার 1, মার রব্বুক, কে তোমার রব ছিল। নাম্বার 2, মান দীনুক, তোমার দিন, তোমার মতবাদ কি ছিল। নাম্বার 3, কি, মান হাদার রাজুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইনি কে। কটা প্রশ্ন হলো? 3টি। হাসরের ময়দানে প্রথম প্রশ্ন, যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছিলে বলো। তুমি যে 14 বছর থেকে 22 বছর এই বয়সটা কটা গার্লফ্রেন্ড রেখেছিলে বলো, কতবার মদের আড্ডায় গিয়েছিলে বলো, কত নামাজ তুমি পড়েছিলে বলো। নাম্বার 1। নাম্বার 2, গোটা জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো। নাম্বার 3, কিভাবে তুমি মাল কামাই করেছো, সোর্স অফ ইনকাম কি ছিল, হালাল ব্যবসা না সুদের ব্যবসা, পরিশ্রম করতে না বাংলাদেশে গরু পাচার করতে, কি বুঝতে পারছেন, না বাংলাদেশে মাল পাচার করতে। নাম্বার 4, তুমি যে মালগুলো উপার্জন করেছিলে এটা কোন কাজে ব্যয় করেছো বলো। নাম্বার 5, তুমি যতটুকু ইলম শিখেছিলে, যতটুকু জ্ঞান তোমার ছিল শরিয়তের, তার উপরে কতটুকু আমল করেছিলে বলো। এই 5টি প্রশ্নের উত্তর হাসরের ময়দানে যদি কেউ না দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর সামনে থেকে একটা পা তাকে তুলে ফেলতে দেওয়া হবে না। তবে হ্যাঁ, আমরা যদি এরকম প্রশ্নের উত্তর না দিতে পারি, আমাদের বড় বড় নেতা, মাতব্বর, সদস্য, ভাই আছে, অনেক বড় বড় বন্ধু আছে, আলেম আছে, পীর সাহেব আছে, মুরব্বী সাহেব আছে, এরা সকলে আল্লাহর সামনে গেলে আল্লাহ দেখে ছেড়ে দেবে, তাই তো নাকি? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনের একদম 95 নম্বর আয়াত, সূরার নাম মারিয়াম। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহর সামনে তোমাদেরকে একা একা সেদিন দাঁড়াতে হবে। বিবি কখনো স্বামীর সাথে যাবে না, স্বামী কখনো বিবিকে নেওয়ার চান্স পাবে না। বাপ 4টে ছেলে জন্ম দিয়ে বুকে হাত চাপড়ে বলছে আমার সঙ্গে লাগবি না,
চারটে ছেলের খবর দিলে তোর মুখের উপরে দাঁত একটা মুখের মধ্যে রাখবো না। কিয়ামতের দিন ছেলে পুলে বাপের কোনো কাজে লাগবে না। গ্রামের যে প্রধান তার সঙ্গে লাগলে মিথ্যাকে সে জেলখানায় ভরে দেবে। এমএলএ এমপির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললে জীবন কখনো শেষ হবে ওটা কেউ বুঝতে পারবে না। কোরআন শোনাচ্ছে আখেরাতে দলবলে জনবলে বুকের ক্ষমতা, পাটির ক্ষমতা, লাঠির ক্ষমতা কোনো কাজে সেদিন লাগবে না। কথা মনে থাকবে বাবা? অনেকে ভেবে রেখেছে যে 50-60 জন নিয়ে আল্লাহর সামনে যাবো, আমার ছেড়ে দিতে হবে, আমি জান্নাত বলে হবে তো? অনেকের ধারণা নামাজ না পড়লে কি হবে, পীরের হাতে মুরিদ হয়েছি উনি জান্নাতে যাবে, আমাকে নিয়ে নেবে। নামাজ যদি না থাকে, হালাল খাদ্য যদি না থাকে, বাপ মাকে যদি সম্মান না করে, বিবিটাকে পর্দা যদি না করে, কিয়ামতের দিন পীর পার হয়ে যাবে, তুমি মালটা গাড্ডায় পড়ে যাবে, কোনো বাবা বাঁচাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কাছাকাছি স্টেশন কি আছে ভাই? বানপুর। এখান থেকে গাড়ি কোথায় যায়? কলকাতা, শিয়ালদা। বানপুর থেকে উঠেছে বাপ, বৃদ্ধ মানুষ, টিকিট কেটেছে, ছেলে চ্যাং ছেলে, ফুচকা মাল। ফুচকা মাল বোঝেন? ফুচকা মাল বোঝে না। এখনকার ছেলেদের চুল কাটা দেখে মনে হচ্ছে যেন খেজুর গাছের পিছনে চেঁচেছে, এবার ওখানে একটা ওই পাইপ দিয়ে রস খাবে। দেখেছেন তো? হ্যাঁ, আমার ঘাটটা সামনে ঘোরানো থাকলে আমি দেখে দিতাম কিভাবে চুল কাটা। এখান থেকে পিছন থেকে চেঁচে একদম এইরকম লাভিয়ে দিয়েছে, একদম পুরো যেরকম খেজুর গাছ কাটে এইরকম। আমার মনে হয় ওখানে একটা মাল পাইপ ঢুকিয়ে আর এবার রক্ত বার করে দিই। ছি 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 ছি। ভাই, যারা চুল কেটেছো এরকম ভাবে, একবার তুমি এই চুলটা পিছন থেকে ছবি তুলে আর দেখো তো কেমন লাগে। কুকুর পর্যন্ত তোমার থেকে থুতু করবে, থু থু থু, কুকুর পর্যন্ত ঘৃণা করবে। আস্তাগফিরুল্লাহ। শয়তান যদি কোনোদিন এই অবস্থা দেখে, শয়তানার জীবনে আপনার কাছে আসবে, বলে তুই যা শয়তান, আমার চাইতে বড় শয়তান তুই, তোর কাছে যাওয়াই লাগবে না। কেন এই চুলটা তুই কাটলি ভাই? এটা তোর ভালো লাগছে? তোর এই চুল দেখে দুটো মেয়ে তোর পিছনে ঘুরবে, তুই ভাবলি? হ্যাঁ, এই চুলটা তুমি কেটেছো, এই চুল দেখে তোমার কি ব্যবসায় ভালো লাভ হবে? তোমাকে মানুষ কি সভ্য বলবে? মানুষ তোমাকে কি কেউ ভালো বলবে, স্যালুট দেবে? না তুমি মরে গেলে ফেরেশতারা এই চুল দেখে তোমার জান্নাত দিয়ে দেবে? অনুরোধ করে হাত দুটো করজোড়ে যুবকদের বলে যাচ্ছি, ভাই ওই রকম চুল কেটো না, এটা মুসলমানের মধ্যে পড়ে না ভাই। নিজের চোখে যদি ভালো না লাগে, সমাজের আল্লাহর কাছে তুমি কি করে ভালো হবে বলো? আর এই চুল যদি তুমি কেটে, যদি আল্লাহ না করুক কোনোদিন যদি রোড অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় মারা, এ বাবা এই শফিকের ভক্তরা কথা বলিস না, এসব শফিকের মাল। হ্যাঁ, সব চিনি, পার্টি আমি চিনি সব। শফিক বোঝেন? এরকম একটা সাইজের বাঁদর আছে, দেখেছেন? হ্যাঁ, সালা কাঁচা হারামখোর, ওর বাপ মা যে কিরকম আল্লাহ জানে। এসব হচ্ছে হারামজাদা সন্তান। মনে বলে হুজুর গাল দিচ্ছেন? আরে আল্লাহ কোরআনে বলেছে, যারা ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা আলেমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা হচ্ছে জন্মের ত্রুটি আছে তাদের। এই আয়াতটা ওলীদ ইবনে মুগিরা সম্পর্কে নাজিল হয়েছিল। তো এই সমস্ত নাটকের মাধ্যমে ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, ছেলে মেয়েদেরকে জেনা ব্যভিচার শেখানো হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এমন অভিনয় শেখানো হচ্ছে, এই শফিক নামক হারামখোর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পাপের মধ্যে জুড়ে যাচ্ছে। ছেলেরা ভালো ছেলে, ভাই কথা বলো না বাবা, চুপচাপ বসো না। কি বাদাম খাচ্ছ? কাঁচা বাদাম? আচ্ছা খা বাবা, খা, কাঁচা বাদাম খা। সব পাকা মাল, বর্ডার এলাকার মাল তো, পাকা বিএসএফ এর মাল সব। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। বাবাজিরা, সোনা লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম টিকিট যদি না কেটে বাপ উঠেছে ট্রেনে, ছেলে বলছে আব্বা, বললে কি? বলে আমার কোনো ভয় নাই। বলে কেন? বলে TTI, বাট ওরা টিকিট চেক করে, ওরা আমার খালাতো ভাই, ওরা আমার সম্বন্ধী হয়, আমার শালা হয়। ঠিক আছে চল। দুই বাপ বেটায় যাচ্ছে, শিয়ালদায় নেমেছে। যখন বলল টিকিট দে, বাপ বার করে বললো এ নাও। দেখি, কানপুর টু শিয়ালদা। আচ্ছা, ছেলেকে বললে মাল দেখি, বলছে তুই তোমার ভাড়া ভাই, জামার কলার ধরে চল, ভিতরে চল। আচ্ছা বলুন, বাপ যদি বলে স্যার ও আমার জন্ম দেওয়া ছেলে, স্যার আমার ছেলে, ছেড়ে দিন স্যার, পুলিশ ছেড়ে দেবে? ছাড়বে যতক্ষণ টিকিট দেখাবে না ছেলে পরিচয়। যেটা বলো,
ছাড়বে না। আজান হচ্ছে 5 বার, যারা গিয়েছে 5 বার জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রচন্ড শীত পড়েছে, শীতের সময় গোটা বিশ্ব কাঁপছে ঠকঠকে। প্রকৃত নামাজি যারা ঠান্ডার সময় তারা কখনো ঠান্ডা উপেক্ষা করে ওযু করে, গোটা বিশ্ব কাঁপছে ঠান্ডার ভয়ে, আর নামাজি কাঁপে জাহান্নামের ভয়ে। নবী বললেন, যখন তোমরা ওযু করবে, ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওযুর পরে দোয়াটা যদি পড়ো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে রেখে দেবে। 5 বার ওযু করবেন, চেহারায় আল্লাহ নূর এনে দেবে। ফেস ওয়াশ মেখে চেহারায় নূর আসে না, দাড়ি চাঁচলে চেহারায় কখনো ভালো লাগে না। অনেক ছেলে দাড়ি চাঁচে, চেঁচে বাড়িতে বউকে বলছে, দেখ কেমন লাগছে, শাহরুখ খান লাগছে, এত পুরো কুকুর লাগছে। কেন এরকম বললে? তুমি চেঁচেছো কেন? বলছে দাড়ি চেঁচেছি বয়স কম লাগবে বলে। এলাম ভাই, দাড়ি চাঁচলে যদি বয়স কম হয়, দাঁতগুলো তাহলে ফেলে দে, বাচ্চাদের মতো লাগবে। কি বুঝলেন? হায় হায় হায়, এটা চাঁচবেন না, এটা রাখতে হয়। চাঁচতে হয় কোনটা? বগলের পশম, নাভির পশম, এগুলো রাখতে নাই। সেটা মুসলমানের এমন। আর বললাম না, শুনে নেন, একদম সুন্দরবন জঙ্গল করে রেখেছে। ছি 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 ছি। যেটা রাখার সেটা উড়িয়ে দিয়েছে, আর যেটা উড়িয়ে দেওয়ার সেটা একদম লাল শিমুইর মতো বানিয়ে ফেলেছে। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। ছি ছি ছি। আর এখন ছেলে মেয়েদের পায়ে দেখেছেন কালো দড়ি পড়ছে? মেয়েরা হ্যাঁ, কালো দড়ি কেন যে পরে আমার মাথায় ঢোকে না। কালো কালো দড়ি, বাড়ির বউরা দেখি কালো দড়ি পরে, সেটা বউদের উদ্দেশ্যটা কি রে? কালো দড়ি পড়ছে পায়ে, এগুলো পরবেন না। সায়েন্সের ছাত্র, সায়েন্স নিয়ে ও অনার্স করেছে সায়েন্সের, সেই একজন এডুকেটেড ব্যক্তি হাতে দেখি 3টে আঙুলে 3টে আংটি। বললাম, ভাই আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? বলছে আমি অনার্স সায়েন্সের উপরে, সায়েন্সের টিচার, অমুক কলেজে আমি লেকচার দিই। বেশ, তুই হাতে 3টে আংটি কেন ভাই? বলছে এগুলো হচ্ছে, এটা শনি গ্রহ তাড়াবে, এটা অমুক গ্রহ তাড়াবে, অষ্ট ধাতুর আংটি। বললাম ভাই তোর বইগুলো পুড়িয়ে দে। তুই পড়াশোনা করে তুমি যদি আংটি ব্যবহার করলে গ্রহের হাত থেকে বাঁচার জন্য, তোমার চাইতে একটা মূর্খ কিন্তু অনেক ভালো। তোমার এই কুসংস্কার কে মাথায় দিল যে আংটি হাতে পড়লে তোমার শনির গ্রহে লাগবে না? অনেক মুসলমান এখানে গলায় দেখি তাবিজ ঝোলায়, আছে না? আছে। গলায় তাবিজ, এই হাতে তাবিজ, কোমরে তাবিজ, কি তাবিজ ঝুলিয়েছে। বললাম কেন? বলছে তাবিজ যদি গলায় ঝোলাই আর আমার কোনোদিন বরকত বাড়িতে যাবে না, আমি ধনী হব। আমি বললাম বোকা, তাবিজটা দিয়েছে ডাক্তার দিয়েছে না ইমাম সাহেব দিয়েছে? ইমাম সাহেব। ইমাম সাহেব তাবিজ দিয়েছে, ওনার মাইনে কত? বললো 4000 টাকা। তাবিজ দিলে যদি বরকত হতো, কেউ ধনী হতে পারতো, তো ইমাম সাহেবের 4000 টাকা বেতন, কারণ উনি 10,000 টাকা করতে পারছে না কেন? সেক্রেটারি তাবিজ করে। এগুলো শুধু ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। তাবিজ হচ্ছে পবিত্র কোরআন। বলুন তো, কোরআন যদি ল্যামিনেশন করে প্লাস্টিকে ভরে আপনার কাছে দিই, আর বলবো ভাই সকালে যখন খুব জোরে বাথরুম লাগবে, টয়লেটে গিয়ে এই কোরআনটা প্লাস্টিকে দিয়ে লোহার কাঠের মধ্যে, লোহার বাক্সের মধ্যে ল্যামিনেশন করে সামনে রেখে তুই পায়খানা করবি, কে পারবেন? হাত তোলেন। আছে? পারবে না। পেশাব করার সময় সামনে একটা কোরআন প্লাস্টিকের 6টা মুড়িয়ে দেবো, প্লাস্টিক ল্যামিনেশন করে দেবো, লোহার সিন্ধুকে ভরে দেবো, ভাই রেখে পেশাব কর দেখি, পারবেন? এটা করা যেমন বেয়াদবি, বুকে কোরআন নিয়ে, হাতে কোরআন নিয়ে, কোমরে কোরআন নিয়ে বাথরুমে যাচ্ছে, স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন যখন করছে, তখনও তোমার গলায় তাবিজ ঝুলছে। তুমি গোসল করতে নেমেছো, জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেছো, ওই সময় গলায় কোরআন ঝুলিয়ে রেখেছো। তুমি ভেবে দেখো, কে কোরআনকে সম্মান করছো না অপমান করছো? পড়বেন কি পড়বেন না সেটা আপনি নিজের বিবেককে বসে চিন্তা করুন, যে আমি কোরআন নিয়ে পেশাবখানায় যাই কি করে, কোরআন নিয়ে পায়খানায় যাই কি করে, কোরআন নিয়ে বিবির সঙ্গে মিলছি কি করে, কোরআন নিয়ে ল্যাংটো হয়ে গোসল করছি কি করে, কোরআন নিয়ে বসে বসে আমি গান শুনছি কি করে। এটা কোরআনের সম্মান হলো না কোরআনকে অপমান করা হলো? অনুরোধ করে আব্দুল্লাহ জুবাইর বলছি, ভাই যদি কারোর হাতে গলায় তাবিজ থাকে,
খুলে দয়া করে যাওয়ার সময় পানিতে ফেলে দিয়ে যাবেন। কোরআনকে কখনো পেঁচিয়ে কেউ যদি কোনো ছোট্ট জায়গায় ভরে দিয়ে মোম দিয়ে মুখ পুড়িয়ে দেয়, এ কোরআনকে অপমান করলো না করলো না? করলো। কোনো খ্রিস্টান যদি কোরআন পড়ায়, এই কদিন আগে যে একটা দুশ্চরিত্র পতিতা বারাঙ্গনা মহিলা দেহ ব্যবসায়ী যে রসুলের চরিত্র নিয়ে কথা বলেছিল, নামটা কি ছিল ভাই? নূপুর শর্মা। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 24 পরগনা, তারপরে আপনার নামখানা, কুলপি, কাকদ্বীপ, এই বারাসাত, আমডাঙ্গা, আপনাদের ছোট জাগুলি, বড় জাগুলি, তারপরে এই রানাঘাট, সব জায়গায়, মেদিনীপুর, মুর্শিদাবাদ, আমরা নূপুর শর্মার ফাঁসি চাই, ফাঁসি চাই। হ্যাঁ ঠিক আছে, ফাঁসি চেয়েছেন, ভালো রে ভাই, ঠিক আছে, ইমানের দাবি মেলেছেন। কিন্তু বলুন তো, আপনার মসজিদের ইমাম সাহেব যে কোরআনকে জেরক্স করছে, ওই জেরক্স নিয়ে ছোট্ট জায়গায় ভরে দিচ্ছে, তাতে মোম পুড়িয়ে পুড়িয়ে দিয়ে আপনার গলায় ঝুলিয়ে দিচ্ছে। কোরআন যদি কেউ দুমড়ে মুচড়ে কাগজে ঢোকায়, ধরুন সাপোজ এটা একটা পেজ, এটা নিয়ে দুমড়ে মুচড়ে যদি কোরআন, ধরুন এটা কোরআনের একটা অংশ, মুচড়ে নিয়ে এরকম করে যদি আমি এর মধ্যে ঢুকিয়ে দিই, এটা কোরআনের প্রতি অপমান হলো না হলো না? হলো। কই এটা নিয়ে তো কখনো প্রতিবাদ করেননি। অনেকে বলবেন হুজুর আপনি তো দেখছি বেশ ভালোই উল্টো পাল্টা বলছেন, তাহলে আমার বাচ্চার যদি বাতাস লাগে, আমার মেয়ের যদি অসুস্থ হয়, আমার স্ত্রী যদি জিন চাপে, আপনি কি 24 পরগনা থেকে এসে ছাড়াবেন? তাহলে তাবিজ নেব না কি করব? শোনেন, কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে 112টা সূরা হলো মানব জাতির সমস্যার সমাধানের জন্য, আর 2টা সূরা কোরআনে এসেছে ঝাড়ফুঁক করার জন্য। সকলে জোরে সুবহানাল্লাহ বলুন। কোন 2টা সূরা? ভাই তোরা ফের কথা বলছিস, এই 4 জন 4 জায়গায় বস, কথা বলিস না বাবা, আমি তোদের ভালোবেসে বললাম, বুঝতে পারলেন? অনুরোধ করছি বাবা, কথা বলিস, বস বস বাবা, কথা বললে বক্তার ডিস্টার্ব হয়, আপনারা একটু চুপচাপ। আচ্ছা আমার কথা কারো অসুবিধা হচ্ছে না তো ভাই? আলহামদুলিল্লাহ। যদি কেউ অসুবিধা মনে করে, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে। এই তাকবীর দিন, তাকবীর তাকবীর। আল্লাহ যুবকদের বৃদ্ধদের কবুল করুক, বলুন আমিন। ঘুমের টাইমে বসে আছেন, তার মানে সময় নষ্ট হচ্ছে না, হয় না? সময়টা যেন, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কথা আমরা একটু কম বলবো, সকলে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ মাফ করুক। ভাই যেটা কি বলছিলাম গো, হ্যাঁ ফালাক নাস, 2টো সূরা ঝাড়ফুঁকের জন্য আল্লাহ পাঠিয়েছে, অনেকে জানেন না। 114টা সূরা, তার মধ্যে 112টা হলো সমস্ত সমস্যার সমাধানের জন্য, আর 2টি সূরা আল্লাহ কোরআনে পাঠিয়েছে শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে পীর সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, তাদের দেওয়া ফুঁক, তাদের দেওয়া ঝাড়ফুঁক যতটা না কাজ হবে, কোনো বাপ কোনো মা যদি সন্তানের জন্য ফালাক এবং নাস পড়ে সন্তানের শরীরে ফুঁ দেয়, আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বানা আমার সন্তানের উপরে জিন আসর করেছে, দুষ্টু খবিস আসর করেছে, আমি বাপ সন্তানের কষ্ট সহ্য করতে পারছি না। সূরা ফালাক এবং সূরা নাস, এই 2টো সূরা পড়ে বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানের শরীরে যদি ফুঁ দেয়, নবী বললেন বাপ মার দোয়াটা আল্লাহর দরবারে 100% কবুল হবে। বোকা বাপ মার দোয়া তোমার ভালো লাগলো না, আর তালতলায় কোন বাবা শুয়ে আছে, তার ভিতরে লাশ নাই, বলছে মাজার জাগিয়ে উঠেছে, উপরে উপরে চাদর ফেলে সেখানে মেলা বসিয়েছে, নারী গিয়ে সেজদা করছে, পুরুষ গিয়ে সেজদা করছে, তুমি গিয়ে বলছো বাবা ছাগল দিলাম বাচ্চাটা বাঁচিয়ে নাও। আমার আল্লাহ বলছে সুস্থ এবং অসুস্থতার মালিক হলাম আমি আল্লাহ। এই কপাল এবং নাক যেন আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কারোর কাছে কখনো নিচু করিস না। কেন? ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু
আলাইহিল জান্নাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, কখনো আমার সঙ্গে অন্য কাউকে তুমি তুলনা করবে, শরীক স্থাপন করবে, এ পাপ আমি ক্ষমা করি না। এছাড়া যত পাপ আছে, চুরি করলে ক্ষমা করব, জেনা করলে ক্ষমা করব, মদ খেলে তওবা করলে ক্ষমা করব, এমনকি মানুষ হত্যার মতো পাপ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেব, কিন্তু আমার সাথে অন্য কাউকে শরীক করবে, এটা আমি আল্লাহ কখনো ক্ষমা করব। কিরকম? আপনার বিবি তরকারিতে লবণ কম দিয়েছে, স্বামী অবশ্যই ক্ষমা করবে। স্ত্রী কাপড় জামা কাচতে বলেছে কাচেনি, স্বামী ক্ষমা করবে। স্বামী স্ত্রীকে বলেছে মাংস আর ভালো করে বড় আলু দিয়ে রান্না করো, করেনি, স্বামী কিন্তু ক্ষমা করবে। স্ত্রীর কথা স্বামী না শুনলে, স্বামীর কথা স্ত্রী না শুনলে, স্বামী বেচারা ক্ষমা করবে। কিন্তু বাড়িতে গিয়ে যদি দেখে স্বামীর ওই বৈধ স্ত্রীটা অন্য পুরুষের গলায় হাত দিয়ে এরকম বসে গল্প করছে, আর মুখের কাছে হাত দিয়ে বলছে জান তুমি, স্বামী এটা দেখে ক্ষমা করবে তো? জোরে বলো। অথচ এই স্বামী স্ত্রীর মুখের হাসি, তার লম্বা লম্বা সুন্দর ঠোঁট, গোলাপি ঠোঁট, টানা টানা চোখ, সুন্দর ভ্রু, দামি সুডম চেহারা, এটা তৈরির পিছনে, স্ত্রীর সুন্দর চেহারার পিছনে স্বামীর কোনো অবদান নাই। শুধু লিপস্টিক দেয় আর মাঝে মাঝে ফেস ওয়াশ কিনে দেয়, সুন্দর কাপড় কিনে দেয়। এটা দিয়ে যদি স্বামীর স্ত্রী যদি কোনো পরপুরুষের হাত ধরতে না পারে, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে যদি হাসি মুখে কথা বললে স্বামীর সহ্য না হয়, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তোমার শরীরে 5.5 লিটার রক্ত দিয়েছে, তোমার কিডনি লাগবে একটা, আল্লাহ দিয়েছে 2টা, সুবহানাল্লাহ। তোমার দাঁত লাগবে, দাঁত দিয়েছে, চোখ লাগবে একটা, দিয়েছে 2টো, শোনার জন্য কান দিল, চলার জন্য ক্ষমতা, বলার জন্য মুখ দিল, দেখার জন্য চোখ দিল, কি তুমি খাবে টেস্ট কেমন তার জন্য দিয়েছে জিহবা। তোমার শরীরটাকে সুন্দরভাবে বানিয়েছে। তুমি যখন আল্লাহর মসজিদ ছেড়ে, পৃথিবীতে একটাই হচ্ছে দরবার, সেটা আল্লাহর ঘর, এছাড়া যত দরবার আছে ওই সব দরবারে গিয়ে যদি তুমি কোনো মৃত ব্যক্তির কাছে, কবরের কাছে সাহায্য চাও, কোনো মাজারে গিয়ে সেজদা দাও, চাদর দাও, আগরবাতি দাও, যদি মনে করো ওই আল্লাহর ওলিটা আমাকে বাঁচিয়ে নিতে পারে, আল্লাহ ছাড়া তোমার হাত যখন অন্য কোনো ব্যক্তির কাছে চাইবে, আমার স্বামী যেমন হাতটা স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে, তার সঙ্গে হাত পাচ্ছে, তার কাছে প্রেম বিনিময় করলে স্বামী হজম যেমন করে না, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে হাত পাতলে এটা আল্লাহ কখনো কবুল সহ্য করে না, আর এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তাকবীর, তাকবীর। জীবনে তওবা করুন, কোনো কবরের কাছে যাব না, ইনশাআল্লাহ। অনেকে বলছে না ভাই, কবরের যিনি আছে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। কিরকম ক্ষমতা? বিশাল। বললাম ভাই, ক্ষমতা যদি তার থাকতো তাহলে তিনি মারা গেলেন কেন? কি, উনি যদি ক্ষমতার অধিকারী হবে তো মরলেন কেন? বেঁচে থাকবে সারা জীবন। পৃথিবীতে সবাইকে মরতে হবে, আল্লাহ কিন্তু মরবেন না, সুবহানাল্লাহ। তিনি হাই, তিনি চিরঞ্জীব, বাকি সবাই মাইয়াত। আজরাইলকেও মরতে হবে। সমস্ত নবীদেরকে যেমন মৃত্যুবরণ করতে হয়েছে, সমস্ত মানুষদেরকে মৃত্যুর স্বাদটা টেস্ট করতে হয়েছে, আল্লাহ ছাড়া সবাইকে মৃত্যু হবে। সবাই ঘুমায়, আল্লাহ ঘুমান না, সুবহানাল্লাহ। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহু আকবার। সবাই ঘুমায়। আমাদের প্রধানমন্ত্রী ঘুমান না, ঘুমায়? মুখ্যমন্ত্রী
আপনারা গাড়ির ড্রাইভার দেখি ঘুমিয়ে আছে। যখন মালদা মুর্শিদাবাদ থেকে আসি, রানাঘাটে ঢুকলে 1 ঘন্টা ফাঁসতে হবে। কেন? একটু জ্যাম ছিল, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওর পিছনে ট্রাকটা স্টিয়ারিং ধরে, শালা কখন ঘুমিয়ে পড়েছে তা ঠিক নাই, পিছন থেকে প্যাঁ পো চুপচাপ ঘুমোচ্ছে। এ ভাই, এই গাড়ি টান, ও সঙ্গে সঙ্গে ঘুমতে উঠে। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আমার আল্লাহ কি রাত 12টার দিকে ঘুমায়? নাউজুবিল্লাহ। তিনি নিজের পরিচয় দিচ্ছে, আগে আল্লাহর আইডেন্টিটি জানো। মনে করছে রাত 12টার সময় ছেলে চাইবো, আল্লাহ হয়তো ঘুমোচ্ছে, দিতে পারবে না, চল খাজা বাবার দরবারে চল। আবার কিছু মুশরিক বলছে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আমি কি বলি জানেন? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। আপনি চাইবেন আর আল্লাহ দেবেন না, হয় নাকি? সকলে বলুন চাইবো ইনশাআল্লাহ। একজনের কাছে, তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। পৃথিবীতে যা আছে সব ঘুমন্ত। প্রধানমন্ত্রীর ঘুমোতে হয়, মুখ্যমন্ত্রীর ঘুমোতে হয়, নেতার ঘুমোতে হয়, পীরেরও ঘুমাতে হয়, ইমামকে ঘুমাতে হয়, ড্রাইভারকে ঘুমাতে হয়, নবীদেরকে ঘুমের প্রয়োজন ছিল। আমার আল্লাহ নিজের সম্পর্কে বলছে, বান্দা শুনে রাখো, কেন তুমি কবরে মাজারে যাবে, আমি আল্লাহ কি ঘুমাচ্ছি। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। তৃতীয় পারা, প্রথম পৃষ্ঠা, 11 নম্বর লাইনে 255 নম্বর আয়াত, সূরার নাম বাকারা, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো আমি আল্লাহ ঘুমাই না। ঘুম আসার আগে যে চোখটা যখন জুড়ে যায়, তখন হাত থেকে মোবাইলটা পড়ে যায়, গাড়ি দুর্ঘটনা ঘটে যায়, ঘুমিয়ে পাশে কাত হয়ে পড়ে যায়, ওটার নাম হলো তন্দ্রা। ওটার নাম কি? একটা হচ্ছে নিদ্রা, আরেকটা হচ্ছে তন্দ্রা। লা তাখুদুহু সিনাতুম ওয়ালা নাউম। নাউম কম শব্দ, আরবি। যেমন ফজরের সময় কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাউম। মানে এখন ঘুমো, সকাল 8টা থেকে উঠবি না, তাই তো নাকি? আল্লাহু আকবার। ঘুম অপেক্ষা নামাজ উত্তম। তো ওই নাউম শব্দ আবার এখানে বলছে, কি বলছে? লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলছে ঘুম দূরের কথা, তন্দ্রা আমারও আসে না, তার কাছে চা যে জেগে আছে। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, তিনি শোনেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, জানেন তো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলছে, আল্লাহ আপনি ঘুমান না? কি একটা প্রশ্ন দেখেছো, কোন প্রশ্নের মানে আছে? আল্লাহ বলছে তুমি ঘুমাও না। আল্লাহ বলছে, শোন মুসা, আল্লাহ তো হিকমতওয়ালা, আহকামুল হাকিমিন। তিনি বলছে, মুসা আলাইহিস সালাম, রাত গভীর হলে 2 হাতে, জি জি গরম পানি, ওটা একদম সামনে একটু এসে বলবেন, আমাকে 10-15 মিনিট পরে পরে দিতে হয়, কারণ ওটাই হচ্ছে আমার ভ্যাকসিন, গরম পানি। কি বুঝলেন? কিছু লোক আছে চা খায়, আছে না? কথা বলে না। চা খাওয়া লোক আছে না নেই? আবার কিছু লোক বাথরুমে ঢুকে দেখি মুখে আগুন দিয়ে বসে আছে। ছি 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 ছি। আচ্ছা আপনাদের এলাকায় কুকুর আছে ভাই? আছে? কোন কুকুর দেখেছেন কখনো তেরেঙ্গা খাচ্ছে? কথা বলে না। খায়? খায় না। কুকুর দেখেছেন কখনো মুখে বিড়ি টানছে? টানে না। কুকুর দেখেছেন জর্দা খাচ্ছে? খায় না। কুকুর দেখেছেন পান খাচ্ছে? পান। আপনি যখন তেরেঙ্গা খেলেন, গুটকা খেলেন, খৈনি খেলেন, জর্দা খেলেন, শিব জর্দা খাচ্ছেন, খাচ্ছে আর বলছে এটা খুব একটা অসুবিধা নাই, আমাদের মৌলবীরা বলেছে মাকরুহ। কবরে গেলে ছাগলের মতো চামড়া ছাড়িয়ে নুন দেবে, বোকা কথাকার। পান শুধু যদি কেউ খায়, শুধু পান, কোনো অসুবিধা নেই, কিন্তু জর্দা, তেরেঙ্গা, গুটকা, খৈনি, এগুলো শরিয়াতের দৃষ্টিতে সবগুলো হারাম। হারাম কেন বলছে হারাম? ফতোয়ার কিতাবে লেখা আছে মাকরুহু তাহারিমি, হারামের কাছাকাছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে
তামাক খৈনি জর্দার মধ্যে থাকে বিষ, বিষটার নাম হচ্ছে নিকোটিন। ওটা খেলে তুই মরবি ভাই। তো যেটা খেলে মানুষ মারা যায়, ক্যান্সার হয়, ওটা হালাল না হারাম? হারাম। এটা এক সময় অনেকে বলেছেন যে ছোট পাপ, কিন্তু তখন ওলামারা এতটা গবেষণা করে দেখেনি। এক সময় মুফতিরা বলেছিলেন রক্ত দেওয়া হারাম, রক্তদান করা জায়েজ নয়। সে সময় বিষয়টা তো তাহাকিক করেননি, কিন্তু এখন ভেবে দেখছেন, ধরুন এখান থেকে একদল লোক যাবে দিল্লিতে বা ওই হজে যাচ্ছে, খুব ভালো করে কথা ভাববেন, যদি ঘুম লাগে শুয়ে পড়ুন, ঘুমন্ত ব্যক্তির বক্তব্য শোনানো মানে ভয়ঙ্কর অবস্থা খারাপ। তো আপনাদের এই রানাঘাট যাওয়ার আগে বগুলা জানেন? বগুলায় রাত 12টার সময় বাস নিয়ে 40 জন যাচ্ছে, বড় ট্রাক এসে সামনাসামনি ঝেড়ে দিয়েছে। 30 জন মারা গেছে, 10 জন খুব ইনজুরি, ছটপট ছটপট করছে, হসপিটাল নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে ডাক্তার প্রথমে রক্ত দেবে না দেবে না? দেবে। এখন মুফতি সাহেব ফতোয়া দিয়ে রেখেছে যে রক্ত দান করা হারাম। তাহলে সরকার যখন জানছে যে মুসলমানরা রক্ত দেবে না, হিন্দুদের রক্ত কি মুসলমানের গায়ে আর দেবে? দেবে না। সুতরাং এক সময় ফতোয়া দেয়া হয়েছিল রক্তদান করা হারাম, কিন্তু এখন সমস্ত ওলামায়ে কেরাম, কি হানাফি, কি শাফি, কি হাম্বলি, কি মালিকি, সকলের ফতোয়া হচ্ছে এখন রক্ত দেওয়া একটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। এক সময় মৌলবীরা বলে ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম, ফটো তোলা হারাম, বাড়িতে টিভি রাখা হারাম। কেন? সে সময় ততটা তাহাকিক গবেষণা করেনি। তারপরে সরকার বলল পাসপোর্টের উপরে যদি ছবি না লাগানো যায় তোমাকে হজে যেতে দেব না। তখন বললি কি হবে তাহলে? হজটা বন্ধ হয়ে যাবে, হজ তো ফরজ। বললে ছোট করে একটা মাল লাগা, অসুবিধা নাই। তারপরে কিছু লোক বললো যে ভাই ভিডিও করা যাবে না। আমি উত্তর 24 পরগনায় কত বড় আহম্মক মুসলমান, কত বড় আহম্মক মুসলমান। উত্তর 24 পরগনাটা জলসায় গেছি, আমার সঙ্গে অনেকগুলো মিডিয়া এসেছিল বাইরে থেকে। বিশ্বাস করুন জীবনে আমি কোনোদিন মিডিয়াকে পয়সা, মানে এসছে যে পয়সা দেবো এরকম আমি করি না। অনেকে ভালোবেসে আসে, ভিডিও করে, তো তাদেরকে ভিডিও করতেই দেয়নি। কেন? এখন বলছে হারাম 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 হারাম। কত বড় মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে। বলেন ভাই শোন, একটা বক্তব্য আমি আব্দুল্লাহ জুবাইরের কথা বলে চলে যাব, বড় জোর আপনাদের 2 থেকে 3 ঘন্টা মনে থাকবে, তার বেশি থাকবে না। থাকবে সম্ভব নয়। বা এখানে হয়তো 500 বা 1000 লোক শুনছেন, কিন্তু একটা ভিডিও আমার আলহামদুলিল্লাহ অনেক বক্তব্য ইউটিউবে আছে, 10 লাখ থেকে 20 লাখ 25 লাখ পর্যন্ত মানুষ দেখেছে। আমরা সারাদিন ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে জলসায় বলে জানা কাজ করব, একটা ভিডিও যদি আমরা ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে বলতে পারি, সারা পৃথিবীতে এর চাইতে বেশি কাজ হবে। আপনারা কি বলছেন বলেন? তো আপনি যদি বলে দেন যেটা হারাম, তাহলে ওয়াজ যদি ভিডিও করা হারাম হয়, জলসা যদি ভিডিও করা হারাম হয়, কোরআনের তাফসীর যদি ভিডিও করা হারাম হয়, দাওয়াতি কাজ যদি ভিডিও করা হারাম হয়, তাহলে ছেলেরা যখন জলসার ভিডিও ইউটিউবে পাবে না, ইসলামিক লেকচারারের বক্তব্য ইউটিউবে পাবে না, কোরআনের তাফসীর ইউটিউবে পাবে না, যখন কেরাত কোরআন তেলাওয়াত ইউটিউবে পাবে না, তখন খুঁটিয়ে খুঁটিয়ে পানু দেখবে। পর্ণ আসক্ত উলঙ্গ নারী, যেটা স্বামী স্ত্রী বিয়ে করার পরে যে সেক্স করে, শারীরিক সম্পর্ক করে, এই পর্ণ ভিডিওগুলো, ব্লু ফিল্মগুলো সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইন্টারনেটে আছে না নাই? আছে। নাটক আছে না নাই? আছে। সিনেমা আছে না নাই? আছে। নোংরামি অশ্লীলতা আছে না নাই? আছে। তো আজকে যুবকরা যদি আমরা সব পাইকারি ভাবে বলে দিই ওয়াজ হারাম, ভিডিও হারাম, ওসব লেকচার হারাম, করা যাবে না এগুলো মোবাইলে, তাহলে ছেলেরা যখন হালাল পাবে না তখন কি দেখবে? হারাম দেখবে। কত বড় মুফতি সাহেব হয়েছিস ভাই, কোনোদিন তো বলিস নি যে সিরিয়াল দেখা যাবে না, কোনোদিন তো বলিস নি যে হারাম গান শোনা যাবে না, এটা চলবে না। ও নিয়ে ফতোয়া নাই, যত ফতোয়া সব এইসব ভিডিও নিয়ে। এক সময় যারা বলেছিল ভিডিও করা যাবে না, তারা দেখি এখন পিছনে করে ক্যামেরার স্ট্যান্ড নিয়ে ঘুরছে। কি বুঝলেন? তারা বুঝতে পেরেছে যে আমাদের জায়গা আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর বক্তা ভিডিও করতে দেয় না, যাদের বছরে একটাই পুঁজি, একটা মুখস্থ করে রেখেছে, আজকের এখানে বলবে, কালকের বাঁকুড়ায় বলবে, পরশুদিন মালদায় বলবে, ওই তো করে খাবে। অথচ বিশাল যে কিতাব,
একটা একটা আয়াতের ব্যাখ্যা করতে রাত পার হয়ে যাবে, তারা পড়াশোনা করে না, বক্তা হয়ে যায়। কানে হাত দিয়ে বাবারা, ও ভাইয়ানেরা, ও আব্বা জানেরা, ও দাদু জানেরা, এর মধ্যে তো চারটে বলা যায়, দাদু যান, বাবা যান, নানা যান, ভাবি যান, চাচি যান, কত আর জান হবে? হ্যাঁ, চলছে ভণ্ডামি বক্তার নামে।